নমস্কার বন্ধুরা, এবার আপনাদের যে সমস্ত ব্যক্তিদের পিডব্লিউএ লিস্টে নাম রয়েছে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু অত্যন্ত খুশির খবর বাংলা আবাস যোজনা নিয়ে। তো আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে বাংলার আবাস যোজনা বাড়ি কবে পাবো এবং বাংলার আবাস যোজনা বাড়ির টাকা কবে ঢুকবে, এবং আপনাদের অনেকেরই কিন্তু পিডব্লিউএ লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু বাড়ি পায়নি অনেকেই। তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে, যে যারা এখনও টাকা পায়নি এবং তাদের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু কিন্তু দেখে নেব আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে না, বাংলা আবাস যোজনার পিডব্লিউএল এ থাকা ব্যক্তিদের রাজ্য সরকারের নিজস্ব অর্থে কিন্তু ঘর বানিয়ে দিচ্ছে। এবার কিন্তু কেন্দ্র সরকার নয়। আপনার নাম বাংলা আবাস যোজনায় পিডব্লিউএল এর লিস্টে আছে কিন্তু এখনও আপনি ঘর পাননি। কেন্দ্রীয় সরকার টাকা কিন্তু বন্ধ রয়েছে, আপনারা সকলেই জানেন। তো রাজ্য সরকারের যে নিজস্ব ফান্ড সেখান থেকে কিন্তু ঘর বানাচ্ছে। এই ভিডিওতে জানাবো কারা ঘর পাবেন, কবে পাবেন, আর আপনারা এখন কি করতে হবে। বাংলা আবাস যোজনা আসলে যে PMAY গ্রামীণ এর রাজ্যভিত্তিক সংস্করণ হয়েছে, দেখুন পরবর্তীতে বন্ধুরা 2021 সালের SECC তথ্য থেকে যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট আছে পিডব্লিউএল তৈরি হয়েছে। আপনারা সকলে জানেন যে pmkisan.gov.in ওয়েবসাইট থেকে একটা অপশান আছে SECC, সেখান থেকে কিন্তু একটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডব্লিউএল তৈরি করা হয়েছে, সেখানে আপনারা দেখে নেবেন। সেখানে নাম থাকা মানে আপনি সরকারি ঘরের জন্য প্রাথমিকভাবে কিন্তু যোগ্য। কিন্তু এখন কেন্দ্র সরকার আর কিন্তু বরাদ্দ দিচ্ছে না। তো আপনারা জানেন যে কেন্দ্র সরকার কিন্তু এখন পশ্চিমবঙ্গে কোনো রকম টাকা কিন্তু বরাদ্দ দিচ্ছে না। তো 2023 সাল থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য নতুন করে PMAY এর টাকা কিন্তু বন্ধ করে দেয়। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 2023 সাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা কিন্তু বন্ধ রেখে দেয়। সেক্ষেত্রে এখানে দেখুন বন্ধুরা, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যারা প্রকৃত দরিদ্র এবং পিডব্লিউএল এ আছেন তাদের জন্য রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে ঘর তৈরি করে দেবে। অর্থাৎ এখন কিন্তু রাজ্য সরকার নিজেই 1,20,000 টাকা দিচ্ছে ঘর বানাতে। ঠিক আছে, তো দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে বন্ধুরা, আপনার নাম যদি পিডব্লিউএল লিস্টে থাকে, আপনি যদি প্রকৃত গৃহহীন হন, তারপর কি বলা হয়েছে, আপনি যদি জমির কাগজ ও ভোটার কার্ড থাকে আপনার, তারপর কি বলা হয়েছে, আপনার এলাকা যদি জেলা প্রশাসন দ্বারা অনুমোদিত হয় তাহলে আপনি এই নতুন ফেজে ঘর পাওয়ার জন্য যোগ্য। এর অতিরিক্ত শর্তগুলো কী রয়েছে বন্ধুরা, যে বাড়ির কিন্তু জিও ট্যাগিং হয়ে থাকতে হবে। অর্থাৎ আপনি যে ঘর পাবেন তার জন্য মানে পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে এসে কিন্তু আপনার বা ঘরের ছবি যেন হয়ে থাকতে হয় প্রথমত। দ্বিতীয়ত কী বলা আছে, ব্লক অফিসে সার্ভে হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করে খবর নিতে হবে। বর্তমানে রাজ্য সরকার প্রতিটি ব্লকে ধাপে ধাপে এই তালিকা অনুযায়ী কিন্তু বরাদ্দ করেছে। তারপর কী বলেছে, অনেক ব্লকে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ঘর নির্মাণে চলছে। যাদের নাম 2024-এ তালিকাভুক্ত হয়েছেন তাদের অনেকেরই ঘর কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষের মুখে। ঠিক আছে, তো চলুন পরবর্তীতে বন্ধুরা কী বলা হয়েছে। দেখুন জুন ও ডিসেম্বরে 2025-এ কিন্তু প্রথম পর্যায়ে আপনারা জানেন। তারপরে দেখুন যে জানুয়ারি ও মার্চ 2026-এ কিন্তু দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের টাকা দেবে। তারপরে 3 নম্বর বলা হচ্ছে যে আপনি এখনও আপনার গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে কিন্তু আপনি যোগাযোগ করুন তালিকায় আছে কিনা আপনার লিস্টের নাম। তারপরে হচ্ছে জিও ট্যাগিং এর কাগজপত্র আপনাকে কিন্তু প্রস্তুত রাখতে হবে। যে কোনো সময় যদি অফিসে লোক আসে সেখানে কিন্তু আপনাকে কাগজপত্র কিন্তু আপনাকে দেখাতে হবে। তো বন্ধুরা আমি বলে রাখি, যারা এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা বাড়ি এখনও আপনারা পাননি, তো তাদেরকে জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে আপনারা যারা প্রথম ফেসে টাকা পায়নি, তাদের এখনও লিস্টে নাম ওঠেনি বা প্রথম ফেসে তারা টাকা পায়নি ঘর পাওয়ার জন্য। তো বলে রাখি আপনাদের জন্য খুশির খবর, না আপনারা এই 2025 সালে কিন্তু এই যে চলতি বছরে কিন্তু আপনারা ডিসেম্বর মাসে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে 2025 সালে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, সেখানে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা বাংলা আবাস যোজনার আজকের এই ছোট্ট আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কারা কারা টাকা পেয়েছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।